I'm Ritika and welcome back to the Family Piece. আজকে আবার বহুদিন পরে একটা ব্লগ হচ্ছে। লাস্ট ব্লগ মন্দারমণিতে যে হয়েছিল, তারপরে আর এর মধ্যে ব্লগ করার পরিস্থিতি ছিল না। তো আবার এতদিন পরে আজকে আই গেস 15th সেপ্টেম্বর আজকে আবার ব্লগ হচ্ছে। সেরকম কিছু না আর ডে ইন মাই লাইফ, বাট একটু স্পেশাল প্ল্যান আছে বিকেলবেলা। নট শিওর ইয়ের হবে নাকি হবে না, বিকজ বাইরে ভালো বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়লে তো কোথাও বেরোতে পারবো না। তো এবার সব কিছুই বৃষ্টির ওপর ডিপেন্ড করছে, বাট লেটস সি। এখন আপাতত হচ্ছে আমি ঘুম থেকে উঠলাম ওই 10:30 নাগাদ, 11:15 মতন বাজে এখন। আমার স্নান করা হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করবো, তারপরে টুকটাক কিছু কাজ আছে সেগুলো করবো। সো ইয়া, ওয়েলকাম। আচ্ছা, প্রথমে বলে দিচ্ছি, আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি আমার তখন মারাত্মক ঠান্ডা লেগেছে, তোমার গলাটি একটু বিয়ার শুনতে লাগবে। যাই হোক, ব্রেকফাস্টের সঙ্গে কিছু স্যান্ডউইচ আর অমলেট। ওকে, সো আমি এখন এখানে টু ডু লিস্ট বানাচ্ছি যে আজকে কী কী করতে হবে, আর এর মধ্যে কারেন্ট চলে গেছে, পুরো ব্ল্যাক আউট হয়ে গেছে। স্যাড লাইফ। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust's gentle flow. দুটো অ্যাসাইনমেন্টস কমপ্লিট করে আমি তাড়াতাড়ি করে লাঞ্চ করতে বসে গিয়েছিলাম ওই 2:30 নাগাদ। তারপর কোনো রকমে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে গিয়েছিলাম, একটা হেয়ার কাটের অ্যাপয়েন্টমেন্ট ছিল ওটার জন্য। আচ্ছা, তো এখন 3:15 বাজে, দিদি দাঁড়িয়ে আছে। যাই হোক, ওটা হেয়ার কাট করাতে যাচ্ছে, ওটার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, 3টার সময় ছিল, বাট এখন 3:15 বেজে গেছে। আমি আর দিদি দুজন মিলেই যাচ্ছি, বাড়ির সামনেই দিদি দাঁড়িয়ে আছে ওখানে। আর বৃষ্টিও পড়ে গেছে, মাঝ রাস্তায় মানে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। কত সেজে গুজে এসেছে, হ্যাঁ, তো জামাটাই সুন্দর লাগছে। ফার্স্টে গিয়ে দিদি ওর আইব্রোটা ট্রিম করতে বসেছিল, অ্যান্ড বিলিভ মি, আমি এর আগে কোনোদিনও আইব্রো ট্রিম করিনি। ইচ্ছে আছে, বাট ভয় লাগে, যে মা বলে, দিদি ওরা সবাই বলে যে একটু ব্যথা লাগে, তো ওটার জন্য ভয় লাগে। বাট স্টিল ইচ্ছে আছে, করবো, নিশ্চয়ই করবো, বাট লেটসি কবে করবো। তারপর দিদি ওর হেয়ার কাটটা করে নিল, দেন আমি হেয়ার ওয়াশ করতে বসলাম। আমি আগের দিনকেই শ্যাম্পু করেছিলাম, তো ভেবেছিলাম আর হেয়ার ওয়াশ করবো না, বাট স্টিল ওরা বললো যে না, চুলটা একটু ওয়েট থাকা অবস্থায় করবে হেয়ার কাটটা। খুবই কনফিউজ ছিলাম যে আমি কী কাট করব। তারপরে আমাকে ওরা বললো যে পিক্সি কাট করতে, তো আমি ভাবলাম যে ঠিক আছে, ওটাই করি। ভেবেছিলাম একটু শর্টের মধ্যেই করব, কারণ অনেক দিন হয়ে গেছে শর্ট হেয়ার করি না। আই কান্ট ইভেন রিমেম্বার লাস্ট টাইম কবে শর্ট হেয়ার করেছিলাম। মেবি যবে লাস্ট করেছিলাম তবে জোর করে মা কেটে দিয়েছিল, আর আমি খুব কান্নাকাটি করেছিলাম। বাট এবার আমি নিজের ইচ্ছেই শর্ট হেয়ার করেছি, অনেকটাই শর্ট হয়ে গেছে হেয়ারটা, সেটা দেখলে তোমরা বুঝতেই পারবে। তো ফার্স্টে কাটা হয়ে গেল, তারপরে হচ্ছে এখানে একটু স্ট্রেট করে দিচ্ছিলো, কারণ নাহলে বুঝতে পারছিলো না যে, যেহেতু আমার চুলটা একটু ওয়েভি, তো বুঝতে পারছিলো না যে কতটা লাইক ঠিকঠাক করতে হবে, ট্রিম করতে হবে। তো তারপরে স্ট্রেট করে দিয়ে ফাইনালি হেয়ার কাটটা আবার করেছিল আর একটুখানি। তো তারপর দেখো আমার নিউ লুক। তো আমরা এই জাস্ট বেরোলাম, আমি কত চড়বো, পরে এইদিকে পার্টিশন করে চুলটা আঁচড়ালাম। অনেকটা ছোটো হয়ে গেছে, বাট প্রচুর হাওয়া দিচ্ছে এখন, আমি ঠিক করে দেখাতে পারছি না। জানি না কীরকম লাগছে এদিকে পার্টিশন করে, বহু জ্বর। আমি লাস্ট কবে মনেও হচ্ছে না আমি কবে এইদিকে পার্টিশন করে, মেনলি তো মাঝখানে করি, নয়তো করলে এই দিকটাতে করি, বাট এই দিকে অনেক জ্বরও পড়ে। আমি প্রবলি বাড়িতে এসে চেষ্টা করবো এইদিকে করার, আমাকে ওখানে করে দিয়েছে। আর ওটা কীরকম লাগছে, সুন্দর লাগছে, নিউ হেয়ার স্টাইল, নতুন পার্সন। বাড়িতে এসে তাড়াতাড়ি করে চেঞ্জ করে বেরিয়ে গেছিলাম শপিং করতে সবাই মিলে। আমার প্ল্যান ছিল না যাওয়ার, জোর করে আমাকে নিয়ে গেল, বললো চল চল একটু ঘুরে আসবি, কী করি বাড়িতে একা একা। ভাবলাম যে যাই। মাঝখানে বাড়িতে এসে ঝাড়ও খেয়েছিলাম চুলটা এতটা ছোটো করার জন্য, বাট কী আর করা যাবে, হোপফুলি কিছুদিন পরে বড় হয়ে যাবে, হোপফুলি। আবার টু বি অনেস্ট, আই রিয়েলি লাইক মাই নিউ লুক, আমার বেশ ভালোই লেগেছে। নতুনত্ব, আমি মনে করতে পারছি না যে কবে আমার চুল এতটা ছোটো ছিল। সো আমার বেশ ভালোই লাগছে, আর স্ট্রেট করলে আরেকটু বেশি ভালো লাগছে, বাট তখন বৃষ্টিতে ভিজেছিলাম বলে আস্তে আস্তে স্ট্রেটটা ওয়্যার অফ করে যাচ্ছিলো। তো আমরা গিয়েছিলাম গোড়া বাজারে শপিং করতে, মেনলি বোনের জামাই কিনতে গিয়েছিলাম, বাট দেখো আরও অনেক ড্রেসেস কিনেছি। এটাকে টানাটানি করলে হবে না।
যা পরে ট্রায়াল রুম থেকে ভালো লাগছে। সাদাটা সামনে, সাদা সামনে, আছে, সামনে সাদাটা গো। তোমার জ্যাকেটটা রয়েছে না, জ্যাকেটটার জন্য একটু আলাদা। সাদাটাও পড়বে, ওটা দেখাক ওনাদের। শপিং ডান, বাইরে বৃষ্টি পড়ছে। বেবিটা একটা জামা হলো, ভালো বৃষ্টি পড়ছে বাইরে। বম্মা এখানে ঠাকুরের জন্য শাড়ি দেখছে। বলছিলি তুই? ওখানে একটা শো দেওয়া রয়েছে তো, ওই যে কোনটা চাচ্ছে বলে মডেলকে পরানো রয়েছে না সামনে, আচ্ছা, এই যে এরকম ধরনেরই মানে জ্যাকেট থাকবে। যে পরানো রয়েছে না মডেলকে সামনে। আমাকে আচ্ছা, তো এখন 8:30 বাজে। আমরা একটু আগে জাস্ট বাড়িতে এসে আমি এখানে ড্রেসটা চেঞ্জ করলাম। এখন বাবা চা করলো, চা নিয়ে বসেছি, চা খাবো। আমার তো প্ল্যান ছিল না আজকে ড্রেস কেনার, বাট ড্রেস কিনে ফেলেছি আমি। আজকে গিয়েছিলাম বোনের জন্যই কিনতে গোড়া বাজারে, ভাবলাম ওই কিনবে, বাট আমার কেনার কোনো প্ল্যান ছিল না। আমি কটা অনলাইনে টুকটাক অর্ডার দিয়েছি, তাহলে আর কিনবো না, বাট গিয়ে একটা ড্রেস বেশ পছন্দ হয়ে গেল, তো ওটা কিনেছি। পুজোর টাইমে পরলে তোমরা দেখতে পারবে। তো ওগুলোই আজকে হলো শপিং। এখন আমি চা আর বোন হরলিক্স খাবো, তারপরে বাবা একটু মোমোস অর্ডার দিয়েছে, তো ওটা খাবো। আর এখনও অনেক কটা কাজ বাকি আছে আমার, অনেক লেখা ফেকা বাকি আছে অ্যাসাইনমেন্টসে, ওগুলো ভেবেছি আজকের মধ্যে আমি কমপ্লিট করবো, কারণ কালকে একটা স্পেশাল জিনিস আছে যেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। আমি ওটা একটা স্পেশাল আলাদা করে একটা ব্লগ বানাবো, তো ওখানে দেখতে পারবে তোমরা ওটা। তো এখন চা খাই, আর ফোনে আমার একটু চার্জ নেই, চার্জ দিয়ে দেবো ফোনটা। ওকে, সো এখন অলমোস্ট 12টা বাজে। আমি মোমোজ খাওয়ার পরে একটু টুকটাক লিখছিলাম, আমার অ্যাসাইনমেন্টসগুলো বাকি আছে ওগুলো করছিলাম, তারপর ডিনারটা করলাম। আমার ফোনটাতে চার্জ নেই, চার্জ হচ্ছেও না, সামহাও আমার চার্জারটা ঠিক করে কাজ করছে না। মায়ের চার্জার লাগিয়ে রেখেছিলাম, বাট ঠিক করে হচ্ছিলো না। যাই হোক, তো ওর জন্য ফোনে চার্জ নেই বলে ব্লগ করতে পারিনি। তার মধ্যে আমার খুব ঠান্ডা লেগে গেছে, ভালো লাগছে না শরীরটা। সকালবেলার থেকে ওঠার পথে গলাটা ব্যথা ব্যথা করছিল, বাট এখন আবার একটু বৃষ্টিতে ভিজেছি, যে বাইরে বেরিয়েছিলাম, দেখালাম আমাদের বৃষ্টি হচ্ছিলো, তো ওখানে ভিজে আরও বেশি ঠান্ডা লেগে গেছে, তো ভালো লাগছে না শরীরটা। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। খুবই ছোট ছিল ব্লগটা, তো স্টিল ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার, অলসো সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন, পিস।